রবের পাইতে চাও, তুমি আল্লাহকে পাইতে চাও, এজন্য তুমি রাজপ্রাসাদে ঘুমাইয়া রবকে পাওয়ার চেষ্টা করো। তুমি রাজপ্রাসাদে পায়া তুমি তোমার রবরে পাইবা না। আমার হারানো ঘোড়াটা যদি তোমার রাজপ্রাসাদের ছাদের উপরে পাওয়া না যায়, এটা যদি পাওয়া অসম্ভব হয়, হারামের বিছানায় মখমলের কম্বল গায়ে দিয়া তুমি যেই বিছানায় যে জাজিমে ঘুমাও, আরামের বিছানায় ঘুমাইয়া তুমি তোমার রবরে পাইবা না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি বলতে চাও? বলে যদি রবকে পাইতে চাও, তুমি বড় বুকা, আরামের বিছানায় শুয়ে তোমার রবরে পাইবা না। রবকে যদি পাইতে চাও ইব্রাহিম, তুমি বাদশা হইছো ঠিক, তাড়াতাড়ি জঙ্গলবাসী হইয়া যাও, তুমি তোমার রব আল্লাহর পরিচয় পাইয়া যাইবা। हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदा बाश, बाहर कारी की बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदन रिकमाशु नुकरहु फरजिंदजान। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। ইব্রাহিম তার ঘুমের রাতে আল্লাহর বান্দা গভীর রাত, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, স্বপ্ন দেখতেছে। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর বান্দা, তিনি তার নানার রাজত্ব পাইছে। ইব্রাহিম ইবনে আদহাম নানা ছিলেন বড় রাজত্ব, ওখান থেকে ওনার বাবা পাইছে, উনি পাইছে। তো রাজত্ব পায়া বাদশাহী পাইয়া গেছে। বাদশাহী পাইয়া বাদশাহীর আরামের বিছানায় তিনি ঘুমাইছে। রাতের বেলা চতুর্পার্শ্বে তাকে প্রহরীরা পাহারা দিচ্ছে। রাজা মানুষ ঘুমাইতেছে, পাহারাদারের অভাব নেই, চতুর্দিকে বাতি জ্বলতেছে। তো আলহামদুলিল্লাহ বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। স্বপ্ন কে দেখায়? কে দেখায়? কারো জন্য স্বপ্ন হেদায়াত। তাহলে শুনেন। ইব্রাহিম ইবনে আদহাম তিনি ঘুমাইছেন। তো ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন। কি দেখতেছেন? স্বপ্ন দেখতেছেন যে হঠাৎ করে তার যে বাসা, রাজপ্রাসাদের যে ছাদ, ওই ছাদের উপরে যেন কি একটা ঠকঠকানের আওয়াজ এলো। তো হঠাৎ করে বলতেছে, আমার ছাদের উপরে কার এত বড় সাহস? গভীর রাতে আমার রাজপ্রাসাদের ছাদের উপরে হাঁটতেছো, আওয়াজ করতেছো। একবার, দুইবার, তিনবার আওয়াজ নাই। চতুর্থবার ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি আমাকে চিনবা না, আমি এক আগন্তুক, আমারে তুমি চিনবা না, তুমি তোমার নিজেকে চিনো। ইব্রাহিম ইবনে আদহাম বলে, এত রাত, গভীর রাতে তুমি কি করো আমার বাসার ছাদের উপরে? আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতেছে, রে ইব্রাহিম, আমার একটা সওয়ার হওয়ার জন্য একটা ঘোড়া আছে, ঘোড়া, আমার ঘোড়াটা হারিয়ে গেছে, ওই ঘোড়াটা আমি তালাশ করছি, আমার হারানো ঘোড়াটা আমি খুঁজে পাই না, আমার হারানো ঘোড়াটা আমি তোমার বাসার ছাদের উপরে তালাশ করছি। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে কইরে, বুকা, তুমি তো বড় বুকা, তোমার যদি হারায়া যায় ঘোড়াটা, ওই ঘোড়াটা তুমি তো বাসার ছাদের উপরে পাইবা না, এটা হারাইলে জঙ্গলে পাইবা। ইব্রাহিম ইবনে আদহাম বলে, রে বুকা, জঙ্গলে যাও, জঙ্গলে গেলে তুমি তোমার হারানো উটটা পাইবা, ঘোড়াটা পাইবা। তুমি তোমার হারানো ঘোড়া যদি পাইতে চাও, আমার বাসার ছাদে পাইবা না, জঙ্গলবাসী হয়ে যাও, জঙ্গলে পাইবা। ও ডাক দিয়া বলতেছে, ও ইব্রাহিম, আসলে আমি বুকা না, তুমি বাচ্চা হয়ে তুমি বড় বুকা। বলে, কি বলতে চাও বলো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ইব্রাহিম, আমি বোকা না, তুমি বড় বোকা, তুমি বড় বোকা। তুমি রাজপ্রাসাদে ঘুমাইছো, আবার রবেরে পাইতে চাও, তুমি আল্লাহকে পাইতে চাও, এজন্য তুমি রাজপ্রাসাদে ঘুমাইয়া রবকে পাওয়ার চেষ্টা করো। তুমি রাজপ্রাসাদে পায়া তুমি তোমার রবরে পাইবা না। আমার হারানো ঘোড়াটা যদি তোমার রাজপ্রাসাদের ছাদের উপরে পাওয়া না যায়, এটা যদি পাওয়া অসম্ভব হয়,
আরামের বিছানায় মখমলের কম্বল গায়ে দিয়া তুমি যেই বিছানায় যে জাজিমে ঘুমাও আরামের বিছানায় ঘুমাইয়া তুমি তোমার রবরে পাইবা না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি বলতে চাও? বলে যদি রবকে পাইতে চাও তুমি বড় বুকা আরামের বিছানায় শুয়ে তোমার রবরে পাইবা না। রবকে যদি পাইতে চাও ইব্রাহিম তুমি বাচ্চা হইছো ঠিক, তাড়াতাড়ি জঙ্গলবাসী হইয়া যাও, তুমি তোমার রব আল্লাহর পরিচয় পাইয়া যাইবা। हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाज, बाहर कारी की बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा गाफिल बुदान नेकामाशु नुकरो फर जिंदजान। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। इब्राहिम तार ঘুমের রাতে আল্লাহর বান্দা গভীর রাত হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, স্বপ্ন দেখতেছে। স্বপ্নের মধ্যে আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেছে, কে আমারে ধমক দিল। ঘুমটা ভাঙার সাথে সাথে প্রহরীরা চিৎকার করে আওয়াজ করে ডাকতেছে, আয় আয় দেখ আমার বাসার ছাদের উপরে কে আছে, আমার রাজপ্রাসাদের উপরে কে। প্রহরীরা আবার তালাশ করতেছে, প্রহরীরা তালাশ করে এত এত খুঁজার উপরেও পায় না, পায় না, কারণ আমার আল্লাহ ইব্রাহিম ইবনে আদহামকে ঘুমের ঘরে আমার রব হেদায়েত দিবে, ঠিক কিনা? রব ঘুমের ঘরে হেদায়েত দিবে। ঘুমের ঘরে তো খুঁজা পাইল না, বাস্তবেও খুঁজা পায় না, আসলে এখানে কেউ না, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের বাণী, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। इब्राहिम इब्ने आदहाम চিন্তায় পড়ে গেছে। বাদশা মানুষ, মাথা তো কম না, বড় ব্রেনওয়ালা মানুষ। চিন্তা করতেছে এমন একটা কঠিন আওয়াজ, এমন একটা কঠিন কথা কে আমাকে বলল। আমার মন বলে এটা সাধারণ কোনো কথা না, স্বপ্ন দেখছে এটা চিন্তা করে। শেষ পর্যন্ত চিন্তা করে দেখে আসলে তো আরামের বিছানায় শুয়ে থেকে রবরে পাওয়া যায় না, আসলে ঘুমের ঘরে শুয়ে। রাতের বেলা তাহাজ্জুদ নাই, পাঁচ বেলার নামাজ নাই, কোরআনের তিলাওয়াত নাই, জিকির জবানে নাই। এরপরেও যদি রবরে পাওয়া যায় আমার মতো আসলে বড় বোকা কেউ নাই। কথা বলেন ঠিক ঠিক? ইব্রাহিম ইবনে আদহাম শেষ পর্যন্ত কিতাবের মধ্যে লেখা হয় রবের পরিচয় পাওয়ার জন্য ইব্রাহিম ইবনে আদহাম রাজপ্রাসাদ ছাড়িয়া, রাজত্ব ছাড়িয়া জঙ্গলবাসী হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রব ইব্রাহিম ইবনে আদহামের খুশি হইয়া, তার প্রতি আনন্দিত হইয়া ইব্রাহিম ইবনে আদহাম রে আমার রব আসমানের জান্নাতি খানা দুনিয়ার জঙ্গলে খাওয়াইছে। এরপরেও কোনদিন ফিরে আসে নাই। তুমি বান্দা রবের হয়ে যাও, রব তোমার হয়ে যাবে। আমি তুমি রবকে পাই না, কারণ রবকে ডাকার মতো ডাকতে পারি না। যারা আমার রবকে ডাকার মতো ডেকেছে তারা ঠিকই তারা পায়া গেছে, ঠিক কিনা? আউলিয়ারা কার উকুবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কার উকুবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলা মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, ধানে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতি বা আউলিয়া, বেহতর সদ তলে আতাই বেরিয়া। হেদায়েতের মালিক কে? জবান খুলে বলেন রিজিকের মালিক কে?
সম্মানের মালিক কে? হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। এতে কারো কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ও ভুলার মুসলমান, ভালো করে শুনে নাও, আমার রবের মতো দয়ালু কেউ নাই, কেউ নাই। আমার রব মায়া করেছে অনেক বেশি মায়া, যেই মায়া করার কারণে এক ফুটা নাপাক পানি থেকে প্রসেস বানায়া বানায়া পবিত্র বানাইছেন আমার রব আমার আল্লাহ। ওই পানিটা নাপাক থেকে আমার আল্লাহ মায়ের রেহেমে ঢুকাইয়া পবিত্র বানাইয়া ওই পানিটার ভিতর থেকে আমার রব রক্ত মাংস হাড্ডি গোশত দিয়া আপনারে আমার মায়ের গর্ভে বানাইছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার রব কত মানুষ বানাইছে, জমিনে তাকা দেখি দুটো চোখ নাই। কত মানুষ জমিনে আছে, সব আছে, হাত পা জবান কান না চোখ আছে, কিন্তু কথা বলার সক্ষমতা নাই। কথা বলেন। কত মানুষ আছে দুটো কান নাই, কত মানুষ আছে দুটো হাত নাই, কত